আসসালামু আলাইকুম। কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে খুবই সহজ একটা পুডিং রেসিপি শেয়ার করব। এই পুডিং খেতে খুবই নরম তুলতুলে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা যারা পুডিং তৈরি করতে গিয়ে ব্যর্থ হন, ভেঙে যায় বা ঠিকঠাক পুডিং বসে না, তারা এই পদ্ধতি ফলো করলে একদম পারফেক্ট পুডিং তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখানে আমি কোনো জল অ্যাড করব না, গ্যাসের ফ্লেমটা হাই রেখেই এটা আস্তে আস্তে ক্যারামেলাইজ হয়ে যাবে। এখন ক্যারামেলটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে, কালারটা একদম ক্যান্ডির মতো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা টিনের মধ্যে ট্রান্সফার করে নেব। গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে গেলে স্প্রেড করতে খুবই অসুবিধা হবে। এবার এখানে আমি স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। আমি এখানে 5 পিস স্লাইস ব্রেড নিয়েছি। ব্রেডের যে ধারের কালো অংশগুলো থাকে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই ব্রেডের সাদা অংশগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে প্রথমে লম্বা লম্বি টুকরো করে নিচ্ছি, তারপর আড়াআড়িভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এবার এই সমস্ত টুকরোগুলোকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। মিক্সিং জারের মধ্যে নিয়ে এই ব্রেডগুলোকে খুব ভালোভাবে গুঁড়িয়ে নেব। এখানে আমি খুব ভালোভাবে ব্রেডগুলোকে গুঁড়িয়ে নিয়েছি। দেখুন, বড় টুকরো নেই, খুব ভালোভাবে এটাকে গুঁড়িয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে এখানে 500 ml দুধ নিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 200 গ্রাম চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা যেরকম খান সেই অনুযায়ী চিনিটা দেবেন। দিচ্ছি দুটো এলাচ। এলাচের ফ্লেভারটা খুব সুন্দর লাগে, তাই আমি এখানে দুটো এলাচ দিচ্ছি। আপনারা যদি ভ্যানিলা এসেন্স অ্যাড করতে চান তাহলে 1 চামচ ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন। দুধ আর চিনিটা খুব ভালোভাবে জাল হোক, তার মাঝে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি 3 চামচ। আর এর মধ্যে হাফ কাপ রুম টেম্পারেচার জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে গুলে নিতে হবে, যেন কোনো দলা পাকানো না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এখানে দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা কাস্টার্ড পাউডারটা। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়তে হবে, যেন দুধের মধ্যে কোনো জমাট না বেঁধে যায়। দেখবেন দুধটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। এই পর্যায়ে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ব্রেড ক্রাম্বস। এখানে আমি অল্প অল্প করে ব্রেড ক্রাম্বস অ্যাড করব আর এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো, নাহলে জমাট বেঁধে যেতে পারে, পুডিংটা খেতে মোটেও ভালো লাগবে না। অল্প অল্প ব্রেড ক্রাম্বস অ্যাড করি, এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। বারে বারে ব্রেড ক্রাম্বস অ্যাড করেই আমি সব ব্রেড ক্রাম্বসটা এইভাবেই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে, যেন কোনো জমাট বাঁধা না থাকে। এই প্রসেসটা আপনারা যদি খুব ভালোভাবে করেন তাহলে আপনাদের পুডিংটা খুবই সফট এবং ক্রিমি হবে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে, খেতে খুবই মজার হবে। এখানে পুডিংয়ের ব্যাটারটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে, কোনো জমাট বাঁধা নেই। এবার আমি এটাকে বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। এখন পুডিংয়ের ব্যাটারটা খুবই গরম। আমি আস্তে আস্তে বোলের মধ্যে সব ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এখানে সব ব্যাটারটা বোলের মধ্যে নেওয়া হয়ে গেছে। একটু হালকা করে চেপে চারিদিকটা স্মুথ করে নিচ্ছি। দিয়ে আমি একটা ফয়েল পেপার দিয়ে উপরটা কভার করে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা একটা ভালো করে ঢাকনা দিয়ে বন্ধ করে নিতে পারেন। তো ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে চারিদিকটা মুড়িয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়েছি। এবার বোলটা মাঝখানে বসিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে 25 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে কুকড হতে দেব। এখন পুডিংটা লো টু মিডিয়াম ফ্লেমে 25 মিনিট কুকড করা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি।
এখন পুডিংটা খুব গরম আছে, তাই এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে প্রথমে ঠান্ডা করে নেব। তারপর 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব, তাহলে পুডিংটা পারফেক্টলি সেট হয়ে যাবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন, প্রথমে আগে রুম টেম্পারেচারে নিয়ে তারপরে সেটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে এটাকে ডিমোল্ড করবে। তো আমি এখানে ফ্রিজে 1 ঘন্টা রাখার পর এখন পুডিংটা পারফেক্টলি সেট হয়ে গেছে, আমি এটাকে ডিমোল্ড করছি। একটা প্লেট বসিয়ে নিয়ে এইভাবে উল্টে নিলেই খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়। তো বন্ধুরা, এই পদ্ধতিটা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে আপনাদের পুডিংটা একদম পারফেক্টলি তৈরি হবে, ডিমোল্ড করতে গেলে ভেঙে যাবে না। তো দেখুন বন্ধুরা, আমি এখন পুডিংটা ডিমোল্ড করেছি, খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়েছে, একটু ভেঙে যায়নি। চলুন আপনাদেরকে পুডিংটা কেটে দেখাই। দেখুন পুডিংটা খুবই সফট এবং ক্রিমি, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা এই পদ্ধতি ফলো করে একবার বাড়িতে তৈরি করে দেখুন, তবেই বুঝতে পারবেন পুডিংটা খেতে কতটা মজার হয়। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।